আমার নবী যেখানে যায় সেখানে শান্তি, নবীর কাছে যারা যায় তারাও শান্তির বাতাস পায়, মেজাজ ঠান্ডা। ওমরের মতো বান্দা এত মেজাজওয়ালা, তরবারি ছাড়া কথা বলে না। ওমরের সবাই ভয় করে, নবীর কাছে গেলেন, নবীর হাতে হাত লাগাইলেন, ওমর ঠান্ডা হয়ে গেল, মোমের মতো নরম হয়ে গেল। এক বেঈমানের বাচ্চা ইহুদি নবীর সামনে আইসা অকথ্য ভাষায় নবীরে গালি দিতেছে, পাশে দাঁড়াইয়াছে হযরত ওমর, মেজাজটা গরম হয়ে গেছে। যেই নবীর কারণে আমি ওমরের সম্মান বেড়ে গেল, সেই নবীরে গালি দিবি, এটা মেনে নেওয়া যায় না। ওমরের রাগ, চোখ লাল হয়ে গেছে। নবী বুঝতে পেরে বলে, ওমর ইহুদির সাথে তর্কে জড়াইও না, ওরে গালি দিতে দাও, একটা জবাব দিও না। যদি ওই ইহুদি টাকা পাবে, ও নবী টাকা পাইলে তো এখনো সময় বাকি আছে ওয়াদা হিসাবে, আগে আইসা কেন গালি দেয়? নবী বলে তার অধিকার আছে। তোমার যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে চাও, এর বাইতুল মালে নিয়ে যাও, এর টাকাগুলো ফিরিয়ে দাও, মালটা দিয়ে দাও। মাল দেওয়ার পর আলাদা কিছু আমার পক্ষ থেকে দিয়ে দাও। ওমরে ফারুক হাত ধইরা কয়, এদিকে আয়। তুই নবীর কাছে পাবি, নবীর এত পরিমাণ গালাগালি করলি, রহমতের নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না, কেমন মায়ার নবী, রাস্তা দিয়া চলে, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেছে, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়, এমন মায়ার নবী আমার, তুই গালি দিলি, আমি ওমর থেমে রইলাম। কারণটা কি? আমার ভিতরে আগুন আছে, আগুনটারে পানি করে রাখছি রহমতের নবীর কারণে। নবীর কাছে আসলেই শান্তি আর শান্তি, নবীর আদর্শই মানি শান্তি। নবীর আদর্শের কারণে আমরা গালি দেই না, গালির জবাবও দেই না। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, পোশাকের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা কিছুই বলি না, আমরা চুপ থাকি, আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি। ওমর হাতটা ধইরা ইহুদিরে বাইতুল মালের মধ্যে নিয়া ওর যা পাওনা দিয়া মাইপা দিয়া দিল, আলাদা করে কিছু মাল দিয়া কয়, এটা নবীর পক্ষ থেকে তোরে হাদিয়া দিলাম। ইহুদি মাথায় গাঁটটি লইয়া মালের বোঝা নিয়া দৌড়াইয়া বাড়ি না গিয়া নবীর সামনে গিয়া কয়, মুহাম্মদ আমি তোমারে বহু পরীক্ষা করেছি, আজকে ছিল লাস্ট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো, বেয়াদবি মাফ করিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। নবী বাইতুল্লাহর চার দেওয়াল তাওয়াফ করতেছে, তো সামনে একটা আরবি লোক, সেও তাওয়াফ করে, জোরে জোরে চিল্লায় কয়, এ কারীম, ও দয়ার মালিক, কারীম বলে জোরে জোরে চিল্লায় আর তাওয়াফ করে। লাব্বাইকেরও আওয়াজ দেয় না, তাওয়াফকারীর আওয়াজ হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরবি লোকটা শুধুই বলে ইয়া কারীম, ইয়া কারীম বলে জোরে জোরে চিল্লায়। পেছনে কে? পেছনে কে? নবী। নবী তাওয়াফ করতেছেন, তো কিছুক্ষণ পর জিজ্ঞাসা, এই আরবি, তুমি এই কারিম কারিম বলে চিল্লাইতেছো, কারণ কি? বলে আমি আল্লাহরে ডাকতেছি। হ্যাঁ, তুমি এই দৌলত কেমনে পাইলা? ভাই মুহাম্মদের তুমি চিনো না? ওই মুহাম্মদের আমি কখনো দেখি নাই, তার আদর্শের গুণগান শুনে আমি আল্লাহর উপর ঈমান আনছি। কয় তুমি দেখো নাই? কয় না, আমি দেখি নাই। নবী পরিচয় দিলেন, আমি সেই মুহাম্মদ। আরবি নবীর কদমে পড়লেন, দোয়া চাইলেন। নবী বলেন, আরবি ভাই,
আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হিসাবটা নিবে কে? কয় আল্লাহ। আমিও আল্লাহর হিসাব নিব। আল্লাহ আমারটা নিবে, আমিও তারটা নিব। তুমি কি? আল্লাহ আমার হিসাব নিবে গুনার, আমি মাওলার হিসাব নিব রহমতের। আমার গুনাহ কি পরিমাণ, মাওলার রহমত কি পরিমাণ। আমি কি পরিমাণ গুনাহ করছি, আমার মাওলা আমারে কি পরিমাণ রহমত করছেন, হিসাব আমিও নিব। মোহাব্বতে বইলা ফেলাইছে। নবী কয় কোনো টেনশন করিস না, আমি মুহাম্মদ তোরে না নিয়ে জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে না। আমার নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে 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 উম্মত জান্নাতের দিকে নিয়ে যাবেন।